আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো বরাবরের ন্যায় আজকে আমরা বাংলা সে বিষয়ে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, একটি টপিক নিয়ে। সেটি হচ্ছে অতন্ত্র ও অতন্দ্র, যেটা আমরা লেখার সময় ভুল করি, এমনকি আমরা দেখতেও অনেক সময় ভুল করি যে বানানটা কেমন আছে। তা আশা করি এই ভিডিওটি দেখলে আর আপনাদের সেই সন্দেহটা লাঘব হবে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গণপূর্ত মন্ত্রী হওয়ার পর তার এক অনুসারী ঢাকা শহরে পোস্টার ছেড়েছেন। সে পোস্টারে কি লেখা আছে সেটা দেখব। পোস্টারের একটা বাক্যের কিছু অংশবিশেষ এখানে উপস্থাপন করলাম। যে লেখা রয়েছে, গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, অতন্ত্র নয় তয়রা ফলা। সম্ভবত অতন্ত্র শব্দের অর্থ বোঝাতে অতন্ত্র অর্থাৎ অতন্ত্র নয় তয়রা ফলা শব্দের ব্যবহার করা হয়েছে এখানে। প্রকৃতপক্ষে অতন্ত্র শব্দের অর্থ তন্ত্রহীন, অনর্থক। তন্ত্র দিলে তদন্ত নয় তয়রা ফলা দিলে অর্থ হবে তন্ত্রহীন বা অনর্থক। কিন্তু অতন্ত্র শব্দের অর্থ যদি ব্যবহার করা হয় অর্থাৎ তদন্ত নয় দয় র ফলা, তাহলে এর অর্থ হবে জাগ্রত বা তন্দ্রাশূন্য, অর্থাৎ কি নিদ্রাহীন। এখানে লেখা উচিত ছিল গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, কিন্তু অজ্ঞাতবশত লিখে দিয়েছেন অতন্ত্র প্রহরী। এমন ভুল যাতে না হয় সে বিষয়ে রাখব। যেমন সীমান্তের অতন্ত্র প্রহরী, বিজিবির বিভিন্ন জায়গায় লেখা রয়েছে, গেটে লেখা রয়েছে সীমান্তের অতন্ত্র প্রহরী, অতন্ত্র না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।